হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমফুডিজ। দেখে তো বুঝতেই পারছো আজ আমি কি বানাতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। রাজমার এই রেসিপি বানাতে আমাদের সর্বপ্রথমেই যেগুলি উপকরণ লাগবে সেগুলি হলো, এখানে আমি আদা, রসুন ও লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, এদিকে টমেটো কুচি। ওদিকে আমি রাজমাগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এবং 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রাজমার সেদ্ধ করা জলটি আমরা ফেলবো না, সেটা আমাদের রান্নায় কাজে লাগবে। ওদিকে কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা নুন। দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন ও লঙ্কার সেই পেস্টটি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমরা ভালো করে মশলাটিকে ভেজে নেব। একটু ভাজা হওয়া অবধি আমরা অপেক্ষা করব। অল্প পরিমাণে আমরা একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। আর ওদিকে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। অনেকে আপনারা চাইলে নাও দিতে পারেন, আমরা একটু দিয়েছি, আমাদের ঝালটি বেশ ভালো লাগে। মশলাটি ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি, আপনারা সকলে সেভাবেই করবেন। হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ওদিকে আমার মশলাটি ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল যাতে মশলাটি লেগে না যায়। আপনারাও এভাবেই করবেন। অনেকে চাইলে ম্যাগি মশলা দিতে পারেন, আমি দিইনি। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। ওদিকে আমরা সেদ্ধ করে রাখা রাজমা, যা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, সেটি এবার মশলার সাথে দিয়ে দেব। দেখুন, এবার আমরা রাজমার সাথে মশলাটি ভালো করে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে। তাই আমাদের মশলার সাথে রাজমাটি ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে আমরা সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি হাত দিয়ে একটু পিষে নিয়ে দেবেন। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমাদের ভালো লাগে। আর কাসুরি মেথির গন্ধটি খুবই সুন্দর লাগে যে কোনো রান্নাতে, আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। কাসুরি মেথি দিলে গন্ধটা কিন্তু জাস্ট দারুণ আসে আর খেতেও বেশ ভালো লাগে। আপনারাও একবার আমার মতো করে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলেই দারুণ লাগবে। আমার মশলার সাথে রাজমা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেই স্টকটি, রাজমার যে সেদ্ধ করা জলটি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো জল দেব না, রাজমার সেদ্ধ করা যে জলটি আছে সেটাই আমি দেব, তাতে রাজমার ফ্লেভারটি বেশ ভালো লাগে। আমি আলাদা করে কোনো রকম কোনো জল দিচ্ছি না, রাজমার সেদ্ধ করা জলটি কিন্তু আমি দিচ্ছি। আপনারাও সেমভাবেই তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন রাজমার তরকারিটি কেমন ফুটতে শুরু করেছে, জল শুকিয়ে আসছে। আমাদের তরকারি প্রায় রেডি। আমরা আরেকটু কিছুক্ষণ শুকিয়ে নিয়ে সার্ভ করব গরম গরম রাজমার তরকারি। রাজমার তরকারি রুটি, পরোটা, লুচি বা ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। যে কোনো কিছুর সাথে রাজমার তরকারি জাস্ট জমে যায়। আপনারা এভাবে বানিয়ে ফেলুন রাজমার রেসিপিটি। আর কারা কারা রাজমা চাওয়াল খেতে ভালোবাসেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু নানান ধরনের রেসিপি। ধন্যবাদ।